আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ একটি মজাদার রান্না শেয়ার করব, সরিষা ইলিশ। তো এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটাকে প্রথমে মাখিয়ে নিব হলুদ, লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিব। তো মাছটাকে একটু বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ইলিশ মাছটাকে আমি হালকা ভেজে তারপর সরিষা ইলিশ রান্না করব। তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। খুবই মজাদার একটি খাবার। তো ইলিশ মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। তো ইলিশ মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিব। মাছটা এক পিঠ ভাজা হয়ে আসলে এখন আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দুনো পিঠ মাছের সুন্দর করে ভেজে নিব মাছটাকে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন সরিষা ইলিশ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে ভেজে রাখা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছি। মাছের তেলগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটাকে একটু ভেজে নিব। ১ চা চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেব ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ লবণ। তারপর দিয়ে দিলাম ১/২ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিব ১ চা চামচ টমেটো বাটা। টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবকিছু কিছুক্ষণ কষিয়ে নিব।
ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেলটা ভেসে উঠবে তারপর মাছগুলো দিয়ে দিব। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব এর মধ্যে মাছটাকে রান্না করার জন্য। তো পানিটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে মাছটা আমার রান্না হয়ে যাবে। মজাদার সরিষা ইলিশ। ঝোলটাকে শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে রান্না করে নিতে হবে মাছটাকে। তো ভুনা ভুনা রান্না করব সরিষা ইলিশটা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এই তো আমার সরিষা ইলিশ মাছ রান্না হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসেছে এবং লোভনীয় হয়েছে দেখতে। আর খুবই মজাদার হয় এই সরিষার ইলিশটা। তো সবাই সরিষা ইলিশ রান্না করে খাবেন, খুবই মজা লাগবে। তো এখন মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের ডিম হয়েছিল, তো ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছের ডিমগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো ডিমগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। আর ডিমগুলো একটু ভালো করে ভেজে নিব, তাহলে খেতে ভালো লাগবে বেশি। তো আমার ডিম এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি ডিমগুলোকে। আর আমার চ্যানেল নতুন এসেছেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যারা এতক্ষণ সময় ধরে আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো লাল লাল না হওয়া পর্যন্ত ডিমগুলোকে ভেজে নিব। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।